সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, গতকাল তোমাদের গণিত পরীক্ষা হওয়ার পর থেকে আমি একটা ভিডিও খুব দেখছি। তোমরা অনেক বেশি টেনশনে আসছো গণিত পরীক্ষাটা নিয়ে, যে ম্যাম আমাদের 7টা এমসিকিউ হয়েছে, ম্যাম আমাদের 8টা এমসিকিউ হয়েছে, আমরা কি পাস করব। আবার ইউটিউবেতে আমি অনেক ভিডিও দেখছি যে মাত্র 7টা এমসিকিউ পারলেই পাস। এইটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, ঠিক আছে। তারা সম্পূর্ণ এক কথায় বলা যায় তাদের ভিউ ব্যবসার জন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছে। কিন্তু তোমাদের সত্যটা সম্পর্কে জানা অবশ্যই উচিত, কারণ আমাদের সৃজনশীল পরীক্ষা হয় 50 মার্কের, সংক্ষিপ্ত হয় 20 মার্কে এবং এমসিকিউ হয় 30 মার্কের। তো সেখানে আমাদের এই যে সংক্ষিপ্ত এবং সৃজনশীল এই দুইটা মিলায়ে অবশ্যই 23 পেতে হবে। সৃজনশীল আর এই এমসিকিউ অর্থাৎ আমাদের রিটেন সাইডে যদি 23 মার্ক না ওঠে তাহলে কিন্তু ফেল। আবার এমসিকিউ আসে 30টা, যেখানে 30টার মাঝে 10টা অবশ্যই বাধ্যতামূলক পেতে হবে। 10টা যদি এমসিকিউ সঠিক না হয় তাহলে কিন্তু ফেল বলে বিবেচিত হবে। মোট 10 এবং এখানে 23, এই দুইটা মিলায়ে হবে 33। যখন আমাদের 33 খাতায় আসবে তখন কিন্তু আমরা পাস বলে বিবেচিত হব। এখন আবার অনেকেই বলছো যে 7টা এমসিকিউ বা 8টা এমসিকিউ পেলে পাস হবে, কিন্তু এটা কখনোই হবে না। কারণ এমসিকিউগুলো আমাদের এই যে ওএমআর শিট, এটা হচ্ছে আমাদের কম্পিউটারে দেখে, ঠিক আছে। ওএমআর শিটটা কিন্তু আমাদের কম্পিউটারে দেখে। এখানে দেখো এই যে এই সৃজনশীল এবং সংক্ষিপ্ত এই দুইটা কিন্তু আমাদের টিচাররা দেখে। তো সেক্ষেত্রে আমাদের যদি 23 জায়গায় 20 পাই, আমাদের যদি শিক্ষক হৃদয়বান হন এবং আমাদের যদি টিচাররা চান যে না শিক্ষার্থীকে আমি পাস করাবো, তাহলে কিন্তু সে 3 মার্ক কি 4 মার্ক কি 2 মার্ক দিয়ে দিতে পারে। কিন্তু আমাদের কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস, যে সম্পূর্ণ সঠিকটাই দেখার চেষ্টা করবে। তো সেখানে 7টা এমসিকিউ হলে কখনোই পাস দিবে না, অবশ্যই 10টা এমসিকিউ হওয়া লাগবে। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমি যেহেতু একটু বাইরে আছি, তো বাইরের নয়েজ আসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।